So, welcome to Low Hub, Little Officers Hub, my dear little officers, my dear babies, my dear little officers. তোমরা আমরা আবার ক্লাস করব, কি পড়ব? এই বইটা পড়ব, ক্লাস 4 এর এই বইটা পশ্চিমবঙ্গ সরকারের দেয়া, স্কুলে দিয়েছে তোমাদের প্রত্যেককে। উইংস কেন পড়ব তার কারণ আমি আগের ক্লাসটা খুব ভালো করে বলেছি। খুব ভালো করে আমাদের ইংরাজি শিখতে হবে, ভীষণ ভালো স্ট্রং ইংলিশ শিখতে হবে। ইংরাজি শিখলেই তবে আমাদেরকে লোকেরা গুরুত্ব দেবে, আমাদেরকে রেসপেক্ট করবে। আরও অনেক অনেক কারণ আছে যা তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি। আজকে সরাসরি ক্লাসে চলে যাব, আর ক্লাস করতে করতে তোমাদের সাথে গল্প করব। পড়াশুনো কিচ্ছু না, আমরা কিচ্ছু পড়বো না, আমরা শুধু শুনবো, আমরা শুধু দেখবো আর ঘুরবো। আর কি বলেছিলাম তোমাদেরকে আমি, যে বাবা মাকে বলবে তোমরা চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যেতে। সব শিক্ষা তো সেখানেই রয়েছে, প্রকৃতিতেই আমাদের সব কিছু আছে। শুধু একটু দেখতে হবে, শুনতে হবে, আর দেখে শুনে বুঝে নিতে হবে। বুঝতে পেরেছো আমার লিটল অফিসাররা? আমরা প্রথম দিন দেখো রিভিশন পেজ এইটা পড়েছিলাম, সেকেন্ড দিন আমরা পেজ 2 পড়েছিলাম, অর্থাৎ সেকেন্ড ক্লাস করেছিলাম ওই দিনেই। কী ছিল তাতে? ডোমেস্টিক অ্যানিম্যালস, বেবিজ অ্যান্ড সাউন্ডস, অর্থাৎ আমরা বাড়িতে যেগুলো পেট হিসেবে দেখি বা আমাদের ঘরে আশেপাশে যেগুলো থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক অ্যান্ড ওয়াইল্ড? সেটা হচ্ছে যেগুলো আমরা পুষি, যেগুলো আমাদের পোষ মানে, যেগুলো আমাদের বাড়িতে আমাদের হাতের মধ্যে থাকে, সেগুলো ডোমেস্টিক। যারা হাতের বাইরে থাকে, যারা জঙ্গলে থাকে, যারা ঘুরে বেড়ায় নিজেদের মতন, যাদেরকে আমরা ধরতে পোষ মানাতে পারি না, তারা ওয়াইল্ড। সো ওয়াইল্ডের বাংলা কি? বন্য। ভালো করে ইংরেজি শিখতে গেলে ভালো করে তোমাকে বাংলাও শিখতে হবে। মাতৃভাষা শিখলে তবে তুমি ভালো করে বুঝতে পারবে ইংরাজিটা। ক্লিয়ার? সো আমরা আজকের সেকেন্ড ক্লাস করব আগের দিনের চ্যাপ্টারটার কন্টিনিউয়েশন। সো ইন কন্টিনিউয়েশন উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার উই শুড স্টার্ট টুডেজ সেকেন্ড ক্লাস। ওকে, কি রয়েছে তাতে? এগেন আমরা সাম ওয়াইল্ড অ্যানিম্যালস আর দেয়ার, নেমস অফ সাম ওয়াইল্ড অ্যানিম্যালস, সেগুলো পড়ব। আর তার সাথে সাথে তাদের বেবিদেরকে কি বলা হয়, কি নামে ডাকা হয়, আর এবং সেই ওয়াইল্ড অ্যানিম্যালগুলো যখন ডাকে, যখন আওয়াজ করে, সকলে তো আর মানুষের মুখের ভাষায় কথা বলতে পারে না, তারা নিজেদের ভাষায় কথা বলে নিজেদের সাথে। তো তাদের ভাষাটাকে আমরা কি বলে জানবো, তাদের ভাষাটাকে আমরা কি নাম দেব, সেইটা হচ্ছে সাউন্ড। সো ওয়াইল্ড অ্যানিম্যালস, বেবিজ অ্যান্ড সাউন্ডস আমরা আজকের এই ক্লাস করব। ওকে, লেটস স্টার্ট দ্য লিটল অফিসার। আমরা বেবিরা যারা বিগ টাইগার দেখতে ভালোবাসো, বিগ ক্যাট, বিগ টাইগার কোথা থেকে আসে? দে কেম ফ্রম সরিষ্কা, দে কেম ফ্রম সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার ইজ দেয়ার। দে কেম ফ্রম বন্দিপুর অ্যান্ড কেওলাদিও ন্যাশনাল পার্ক। সেই বিগ বিগ টাইগারগুলো বেবিদেরকে বলা হয় কাব, CUB, কাব। কি বলে? কাব। ওকে, তো যেমন আমরা যে মানুষ, আমরা যে ম্যান, ওম্যান, হিউম্যান, আমাদের বেবিদেরকে আমরা কি বলি? ইনফ্যান্ট। যখন কোনো বেবি হয় তখন তাকে কি বলি আমরা? ইনফ্যান্ট। ঠিক তেমনি টাইগারের বেবিকে কি বলি আমরা? কাব। ক্লিয়ার? এবং টাইগার যদি ডাকে, টাইগার যে আওয়াজটা করে, গর্জন করে, হালুম, হালুমকে আমরা ইংরেজিতে কি বলি? রোর। ROAR, রোর। রোর মানে টাইগারের হালুম। বুঝতে পেরেছো? চলো তাহলে, সেম অ্যাজ টাইগার, লায়ন হেয়ার, অর্থাৎ একই রকম। লায়ন মানে সিংহ। সিংহ থাকে আফ্রিকা ফরেস্টে, অনেক সিংহ থাকে। কেনিয়াতে অনেক সিংহ থাকে। আমাদের ইন্ডিয়াতে গির ফরেস্ট আছে। কোথায় আছে? গুজরাটে। দ্য গির ফরেস্ট ইজ সিচুয়েটেড অ্যাট গুজরাট
স্টেট। গুজরাটের গির ফরেস্টে আমাদের কিন্তু অনেক লায়ন, বিগ বিগ লায়ন্স আর দেয়ার। সেই লায়ন কিন্তু বেবিকে কি বলে ডাকে? কাব বলে ডাকে। এইটুকু এইটুকু লিটল লিটল বেবি হয় জানো। আর লায়নেরও গর্জন যেটাকে আমরা শুনি সেটাকে কি বলে? রোর, ROAR, রোর। তাহলে আমরা কি শিখলাম? টাইগার এবং লায়নের ক্ষেত্রে কাব বেবিদেরকে বলা হয়, আর রোর হচ্ছে ওদের গর্জনের নাম। ক্লিয়ার? নেক্সট কি পড়বো? এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে, এলিফ্যান্ট তো অ্যাকচুয়ালি বিগ, বিগার, বিগেস্ট। কত বড় একটা এলিফ্যান্ট হয় তোমরা দেখেছো? তোমরা টিভিতে, তোমরা কখনো বেড়াতে গিয়ে জুতে বা কোনো কার্টুনের ছবি দেখেছো? কি বিগ বিগ এলিফ্যান্ট হয়। সেই এলিফ্যান্টের বেবিকে কি বলে? কাফ। CALF, কাফ। এলিফ্যান্টের বেবিকে কি বলে? কাফ। CALF। আগের দিন কি বলেছিলাম? এই এল এর উচ্চারণ হবে না। এল এর দ্য সাউন্ড অফ এল উইল বি সাইলেন্ট। এল সাইলেন্টলি ইউজ হবে। ওকে? কালফ নয় কিন্তু, কালফ নয়, কাফ। কয়াকার ফ, কাপ। ওকে? এলিফ্যান্টের বেবিকে কাপ বলে, আর এলিফ্যান্টের সাউন্ডকে করে চেঁ করে যে ডাক দেয়, বড় একটা সুর ট্রাঙ্ক নিয়ে সে তুলে, যে খুব বড় করে যুদ্ধের সময় যখন রাজা রাজাদের যুদ্ধ হতো তখন এলিফ্যান্টরা ওদের সুর দিয়ে অনেক জোরে ডাক দিত। সেই ডাককে কি বলে? ট্রাম্পেট। কি বলে? ট্রাম্পেট। TRUMPHET, ট্রাম্পেট। ওকে? আর কি শিখলাম আমরা? এলিফ্যান্টের বেবি হলো কাপ, এলিফ্যান্টের ডাক হলো ট্রাম্পেট। নাও কামস গরিলা। এই গরিলা তোমরা দেখেছো? গরিলা, গরিলা কিন্তু অলমোস্ট মানুষের মতন দেখতে হয়। গরিলা কিন্তু দাঁড়িয়ে থাকে অলমোস্ট, কিন্তু চার পায়ে চলে না। গরিলা চার পায়ে তো দৌড়তে চলতে পারে, কিন্তু সাধারণত গরিলা মানুষের মতোই দু পায়েই চলে। আনলাইক আদার অ্যানিম্যালস, যেমন ধরো টাইগার, লায়ন, স্নেক, জিরাফ, জেব্রা, এরা কিন্তু সকলে তাদের চারটে যদি হাত পা থাকে চারটে দিয়েই রাস্তায় চলে বা জঙ্গলে চলে। বাট এক্সেপ্ট গরিলা, গরিলা আর মানুষ অ্যালাইক, একই রকম ওদের স্ট্রাকচার, একই রকম ওদের ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে? তো সেই জন্য দেখো গরিলার বেবিকে কি বলে? ইনফ্যান্ট। যেমন মানুষের বেবিকে ইনফ্যান্ট বলে, তেমনি গরিলার বেবিকে বলে ইনফ্যান্ট। আর গরিলার সাউন্ডকে কি বলে? গিবার। GIBBER, গিবার বা গিবের, যেমন খুশি তুমি উচ্চারণ করতে পারো। অ্যাকচুয়ালি গিবার। সো গরিলার বেবিকে বলে ইনফ্যান্ট অ্যান্ড গরিলার সাউন্ডকে বলে গিবের। নাও স্নেক হ্যাজ কাম। সাপ চলে এসছে। তোমরা কে কে ডাঁড়া স্নেক দেখেছো আমাকে জানাবে, মেসেজ করবে, লিখবে যে তুমি তোমার বাড়ির আশেপাশে ডাঁড়া স্নেক দেখেছো। আমরা সকলেই কিন্তু ডাঁড়া স্নেক দেখেছি। ডাঁড়া স্নেক কিন্তু খুব কুল, হ্যাঁ, খুব ঠান্ডা। ডাঁড়া স্নেক, স্নেকের বেবিদেরকে কি বলে? হ্যাচলিং। হ্যাচলিং আগের দিন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, এই যাদের ডিম ফুটে বাচ্চা হয় তাদেরকে বলা হয়, সেই বেবিগুলোকে বলা হয় হ্যাচলিং। একটা জিনিস দেখো, টাইগার, লায়ন, এলিফ্যান্ট, এদের কিন্তু ডিম হয় না। মা টাইগার, মা লায়ন, মা এলিফ্যান্টের পেট থেকে বেবি ডাইরেক্টলি তৈরি হয় বা বেরিয়ে আসে। বাট স্নেকের ক্ষেত্রে, টর্টোয়েজের ক্ষেত্রে কি হয়, ওরা বা মুরগির ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রে বা হেনের ক্ষেত্রে, ডাকের ক্ষেত্রে ওরা কি করে? ওরা ওদের প্রথমে একটা এগ তৈরি হয়, এগটা বেরোয়, তারপর এগটা ভেঙে বেবি বেরোয়। ওকে? দেখেছো তো তোমরা? সো যখন এগ ভেঙে বেবি হয় সেই রকম বেবিকে কি বলে? হ্যাচলিং। HATCHLING। সো হ্যাচলিং হলো স্নেকের বেবি। আরে স্নেকের আওয়াজ কি? স্নেকের আওয়াজ তোমরা কেউ কখনো শুনেছো? করে আওয়াজ করে স্নেক। ওদের যে টাংটা, জিভটা, সেটা চালা থাকে আর লম্বা করে বার করে দিয়ে আওয়াজ করে। আওয়াজটা সেই জন্য হিস হিস, সিম্পল, একদম হিস হিস হলো স্নেকের আওয়াজ। ক্লিয়ার? চলো চলো নেক্সট আমরা কি পড়বো? আমরা নেক্সট পড়বো জিরাফ। জিরাফ খুব লম্বা, অনেক লম্বা জিরাফ। তোমরা কে কে জিরাফ দেখেছো? জিরাফ যদি এখনো না দেখে থাকো, এখনই চলে যাও চিড়িয়াখানায়, জুতে গিয়ে জিরাফ দেখেছো।
কত বড় ওদের যে নেক, কত বড় ওদের ঘাড়, কত বিগ, কত লং ওদের লেগস। একবার ভাবো, তোমার তো ঘাড়ে ব্যথা হয়, হয় না? ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়। এখন কোশ্চেন ইজ দ্যাট যে কোনো জিরাফের যদি ঘাড়ে ব্যথা হয়, কোনো জিরাফের যদি হেডে লেগে থাকে বা ফোর হেডে লাগে, তাহলে সে কাকে দেখাবে? পশুর ডাক্তার বা ডক্টর অফ অ্যানিম্যালস বা ভেটারনারি ডক্টরস আর দেয়ার, যারা পশুদেরকে চিকিৎসা করে। কিন্তু একটা জিরাফের ঘাড়ে লেগে গেলে তাকে দেখা কিন্তু খুব মুশকিল। তোমরা কখনো কোনো ডাক্তারের কাছে যদি যাও তো জিজ্ঞাসা করবে যে যদি জিরাফের ঘাড়ে লাগে তাহলে সে কিভাবে জিরাফ দেখে, জিরাফকে সারিয়ে তোলে, জিরাফের ওষুধ দেয় এবং জিরাফের ঘাড়ে ব্যান্ডেজ বাঁধে। জিজ্ঞাসা করবে। কিন্তু তোমরা বড় হয়ে যাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের মনে তৈরি হওয়া দরকার। দিস সাচ কনসেপ্টস অ্যান্ড আইডিয়াস শুড বি দেয়ার অর শুড বি অকার্ড ইন ইয়োর মাইন্ড। ওকে, সো জিরাফের বেবিকে আমরা বলবো কাপ, CALF। এগেন জিরাফের বেবিকে দেখো, এলিফ্যান্টের বেবিকে কাপ, জিরাফের বেবিকে বলবো কাফ। এবং জিরাফের যে ডাক, সাউন্ড, শব্দ, তাকে বলে হাম। বেসিক্যালি জিরাফ খুব একটা ডাকতে পারে না, জিরাফকে বোবা প্রাণীদের দলেই ফেলা যায়। তো জিরাফ, সেই জন্যে জিরাফের ডাক হাম, খুব বেশি আওয়াজ নেই, হাম হুম, ভিতর থেকেই আওয়াজ করবে। ওকে, সো জিরাফের বেবি কাপ, জিরাফের ডাক হাম। নাও কামস জেব্রা। জেব্রা, জেব্রা গায়ে সুন্দর ডিজাইন থাকে। তোমরা জেব্রা দেখেছো? কত বিউটিফুল ডিজাইন করা। ওকে, তো জেব্রার বেবিকে কি বলে? ফোল, FOAL, ফোল। আর জেব্রার সাউন্ডকে কি বলে? ব্রে। জেব্রার সাউন্ডকে কি বলে? ব্রে, BRAY। সো বেবি অফ দ্য জেব্রা ইজ কল্ড ফোল অ্যান্ড বেবি অফ দ্য অ্যান্ড সাউন্ড অফ দ্য জেব্রা ইজ উই নো অ্যাজ ব্রে। ওকে, নাও আমরা আসবো বিয়ার। বিয়ার মানে ভালুক। ওকে, বিয়ার তার কাবকে, তার বেবিসকে কি বলে? কাব। বিয়ার বেবিসকে কি বলে? কাব। আর বিয়ারের যে সাউন্ড, গ্রোল, হুঙ্কার দেয় বিয়ার। ভালুক খুব হুঙ্কার দেয়, ভালুকের গায়ে খুব জোর। সো বিয়ারের বেবিকে বলে কাব, আর বিয়ারের ডাককে, শব্দকে, গর্জনকে, হুঙ্কারকে কি বলে? গ্রোল, GROWL, গ্রোল। নেক্সট আসবো আমরা ফক্স। দ্য নেক্সট ওয়াইল্ড অ্যানিম্যাল ইজ ফক্স। ফক্স কাছাকাছি এখন দেখা যায়, আজকাল আমি দেখছি খুব ফক্স হয়েছে, চারপাশে ফক্স দেখা যাচ্ছে। ডু ইউ নো দ্য স্টোরি অফ ব্লু ফক্স? তোমরা ব্লু ফক্সের গল্পটা জানো? যদি না জেনে থাকো তাহলে এখনই জিজ্ঞাসা করে নাও বাবা মাকে, ব্লু ফক্সের গল্পটা খুব ইন্টারেস্টিং, তোমার কাজে লাগবে, আমার কাজে লাগবে, আর খুব দরকার। এইসব স্টোরি জানবে তবে না তুমি ইমপ্রেস করবে তোমার ফ্রেন্ডসকে, তোমার টিচারদেরকে, আন্টি ম্যাডামদেরকে। ওকে, ফক্সের যে বেবি তার নাম হচ্ছে পাপ, PUP, পাপ। অ্যান্ড ফক্সের যে ডাক, সাউন্ড, তাকে কি বলে? বার্ক, BARK, বার্ক। ওকে, নাও কে আসছে? ডিয়ার, হরিণ। স্পেলিং কি? DEER, ডিয়ার। আর এই DEER, DEER বা DEER, ডিয়ার স্পেলিংটার বদলে যদি DEAR হতো, ডিয়ার মানে কি? প্রিয়। আমি বলি না মাই ডিয়ার লিটল অফিসার, তাহলে সেটার কি স্পেলিং হতো? DEAR, ডিয়ার। ডিয়ার মানে প্রিয়। ওকে, ডিয়ার, এই ডিয়ার স্পেলিংটা আরও একটা মানে আছে, সেটার মানে হচ্ছে খুব দাম বেশি হয়ে যাওয়া, কোনো কিছুর দাম বেড়ে যাওয়া, সেটাকে বলে ডিয়ার। ঠিক আছে, সেটা আমরা আর একটু পরে শিখবো। এখন আমরা কি শিখবো? ডিয়ার, DEER, ডিয়ার মানে হরিণ। হরিণের বেবিকে কি বলে? ফন, FAWN, ফন। ফন মানে বেবি হরিণ। আর হরিণের ডাককে কি বলে? বেল। হরিণের ডাককে কি বলে? BELL, বেল। মনে থাকবে। তোমাদের ভালো লাগছে ক্লাস? ভালো করে পড়াশুনো করো, ভালো করে ইংরেজি শেখো। চলো এবারে আমরা স্পেশাল লার্নিংয়ে যাব। সব সময় আমার ক্লাসে তোমাদের যে ফ্রেন্ডস, কিসের ফ্রেন্ডস? লিটল অফিসার্স হাবের যে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে কী শেখাবো? স্পেশাল লার্নিং। কী শেখাবো? স্পেশাল লার্নিং। অর্থাৎ আমরা যেগুলো শিখলাম, স্পেশাল লার্নিং, আমরা যেগুলো শিখলাম, যেগুলো পড়লাম,
তার মধ্যে কিন্তু যা দেখছি যা শুনছি তার মধ্যে যোগাযোগ তৈরি করলে আমরা অনেক নতুন নতুন জিনিস তৈরি করব, নতুন নতুন জিনিস পাবো। সেটাকে বলে কি স্পেশাল লার্নিং। নাও এখানটায় স্পেশাল লার্নিং কি, দেখো স্পেশাল লার্নিং হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, মানে স্পেশাল লার্নিং হচ্ছে স্পেশাল অফিসারদের জন্য, লিটিল অফিসার্সের মধ্যে যারা স্পেশাল অফিসার, এবং আমি জানি তোমরা প্রত্যেকেই স্পেশাল অফিসার হতে পারো যদি তুমি স্পেশাল লার্নিংটা শিখে নাও। আর স্পেশাল লার্নিং শিখবার জন্য বুঝতে হবে স্পেশাল লার্নিং কীভাবে শিখতে হয়। সো হোয়াট ইজ স্পেশাল লার্নিং হেয়ার? স্পেশাল লার্নিং হেয়ার হচ্ছে দেখো যে কাছাকাছি জিনিসগুলো একই রকম হয়। মানে ধরো তুমি একটা বয়, তোমার একটা ফ্রেন্ড আছে যে একটা বয়, তাহলে তোমার ফ্রেন্ড আর তোমরা একই রকম শার্ট আর একই রকম প্যান্ট পরে স্কুলে যাও। আবার তোমার আর একটা ফ্রেন্ড আছে যে একটা গার্ল, আর তোমার একটা বোন আছে সেও একটা গার্ল, তো গার্লেরা একটা অন্যরকম শার্ট পরে বা অন্যরকম ফ্রক পরে স্কুলে যায়। তাহলে বয়েজরা যেহেতু কাছাকাছি দেখতে, একই রকম দেখতে, তাই তাদের জন্য একরকম ব্যবস্থা। আবার গার্লসরা যেহেতু কাছাকাছি একরকম ব্যবস্থা, একরকম দেখতে, তাই তাদের জন্য একটা সেপারেট ব্যবস্থা। সো যে অ্যানিমেলগুলো পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, যাদের নেচার, যাদের ফিজিক্যাল স্ট্রাকচার, যাদের অ্যানাটমি সিমিলার, তারা একই রকম নাম পায়। দিস ইজ দ্য স্পেশাল লার্নিং। এক্সাম্পল দিই, দেখো টাইগার অ্যান্ড লায়ন ইকুয়াল অ্যানিম্যাল, দুজনেই বনের রাজা, জঙ্গলের রাজা, দুজনেরই গায়ে অসীম শক্তি, দুজনেই দারুণ শিকার করে। ইংরেজিতে কি বলে? ওয়াইল্ড গেম, বা দুজনকেই বলে বিগ ক্যাট। ওকে, তো এই দুটো অ্যানিম্যাল কাছাকাছি পাশাপাশি বলেই এদের বেবিদেরকে দেখো একই নাম দেওয়া হয়েছে, দুজনেই কাব। ক্লিয়ার? অ্যান্ড দুজনেরই সাউন্ডকে বলা হচ্ছে রোর, গর্জন, সিংহের ডাক, বাঘের ডাক। ওকে, বুঝতে পেরেছ? এবার দেখো, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে গরিলা যেহেতু মানুষের একদম কাছাকাছি প্রাণী, স্নেক তো বুকে হেঁটে চলে, ঘষে ঘষে চলে। স্নেকের এই চলে যাওয়াটাকে কি বলে? ক্রল, CRAWL, ক্রল বা ক্রলিং, এই যে বুক দিয়ে চলা। কিন্তু স্নেক তো পায়ে হেঁটে চলে না, ইট হ্যাজ নো লেগস। বাট জেব্রা, বিয়ার, ফক্স, ডিয়ার এদের কিন্তু পা আছে, 4টে করে পা আছে, কিন্তু তারা কেউ মানুষের মতন সোজা দাঁড়াতে পারে না বা সোজা দাঁড়িয়ে চলতে পারে না, এক্সেপ্ট গরিলা পারে। সেই জন্যই গরিলার বেবিকে কি বলা হয়? ইনফ্যান্ট। ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট আরেকটা কনসেপ্ট আছে। কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে কাফ। ওকে, কাফ। দেখো একটা জিনিস, কিছু বেবি রয়েছে যাদের, কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল রয়েছে যাদের বেবিদেরকে কাফ বলছি, যেমন জিরাফের কাফ, এলিফ্যান্টের কাফ। তোমরা এর আগের ক্লাসটায় যদি পড়ো, সেখানটায় দেখবে যে ক্যামেল আছে কাফ, ক্যামেলের বেবিকে কাফ বলা হচ্ছে। অর্থাৎ কাফ শব্দটা কিন্তু অনেকগুলো অ্যানিমেলের বেবিকে বলা হয়। ইকুয়ালি কাব, CUB, কাব শব্দটাকেও কিন্তু অনেকগুলো অ্যানিমেলের বেবিকে বলা হয়। যেমন ধরা যাক, আগের ক্লাসে আমরা যদি পড়ি তাহলে সেখানটায় আমরা কাউয়ের যে বেবি তাকে কিন্তু কাব বলছি। ওকে, আর আমরা এখানটায় আজকের ক্লিক পড়লাম টাইগার, লায়ন, বিয়ার, এদের বেবিকে কাব বলছি। একটা ডিফারেন্স আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? একটা গেম ইজ দেয়ার, একটা খেলা আছে, খেলাটা তোমাকে খেলতে শিখতে হবে। এই খেলাটা খেলতে শিখলেই তুমি হয়ে যাবে কি? স্পেশাল লার্নিংয়ের পার্টিসিপেন্ট। খেলাটা হচ্ছে যেসব অ্যানিম্যালেরা মাংস খায় তাদের বেবিদেরকে বলা হয় কাব। ক্লিয়ার? আই রিপিট, যেসব অ্যানিম্যালেরা মাংস খায়, যেমন টাইগার, যেমন লায়ন, এদের বেবিকে কি বলে? কাব।
কাফ কারা দেখো? এলিফ্যান্ট, যারা কেবল ভেজিটেবলস খায়, বা জিরাফ, বাচ্চা কাউ, গরু, এদের বেবিরা এরা কেবলমাত্র কিন্তু ভেজিটেবলস খায়, শাক খায়, ঘাস খায়, পাতা খায়, তাই এদের বেবিদেরকে নাম হচ্ছে কাপ, CALF। এখন কোশ্চেন হচ্ছে বিয়ারকে নিয়ে। বিয়ার কিন্তু বেশিরভাগ সময়টা ফ্রুটস খায়, লিভস খায়, পাতা খায়, সবজি খায়, ফল খায়, কিন্তু বিয়ার কখনো কখনো মাছও খায়। ছোট ছোট পোকামাকড়, ব্যাঙ খেয়ে নেয় বিয়ার, ওকে। কিন্তু কখনোই কোনো জিরাফ, কোনো এলিফ্যান্ট, কোনো কাউ অন্য কোনো কারোর মাংস খেতে পারে না, সে মাছ হোক বা ছোট পোকা হোক বা ছোট ব্যাঙ হোক। সুতরাং মাংস খায় বলেই যেসব প্রাণীরা মাংস খায়, যেসব অ্যানিম্যালরা, তাদের বেবিদেরকেই কিন্তু আমরা কাব বলে থাকি, লাইক বিয়ার, লায়ন, টাইগার। বাট যারা কখনোই কোনো মতেই মাংস খায় না, লিভস অনলি অন ভেজিটেবলস, তাদের বেবিদেরকে আমরা বলবো কাপ, CALF। বুঝতে পারছো? কানেক্ট হচ্ছে? ওকে, চল নেক্সট সেম একটা এক্সাম্পল দিই। নেক্সট স্পেশাল লার্নিং কি? স্পেশাল লার্নিং হচ্ছে যে দেখো জেব্রা, জেব্রার সাউন্ড হচ্ছে ব্রে এবং ডঙ্কিরও সাউন্ড হচ্ছে ব্রে। অর্থাৎ জেব্রা আর ডঙ্কি, তোমরা যদি কখনো জুতে যাও তাহলে দেখবে অলমোস্ট অ্যালাইক অ্যানিম্যাল, কাছাকাছি ওদের শেপ, ওদের সাইজ, ওদের নেচার, ওদের বিহেভিয়ার এবং অবশ্যই ওদের ইন্টারনাল স্ট্রাকচার। জেব্রা অ্যান্ড ডঙ্কি, অর্থাৎ জেব্রা এবং গাধা, সেই জন্য ওদের ডাককে কি বলা হয়? ব্রে। সিমিলারিটিজ আছে, সিমিলারিটিজ, একরকম বলে একরকম নাম। সেম দেখো ফক্স অ্যান্ড ডগ, এরা অলমোস্ট সেম, শুধু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফক্স অ্যান্ড ডগ? ফক্স ইজ ওয়াইল্ড, ডগ ইজ ডোমেস্টিক। ডগ আমাদের পোষ মানে, আর ফক্স আমাদের পোষ মানে না, ফক্স জঙ্গলে জঙ্গলে থাকে, তাই ফক্স ওয়াইল্ড আর ডগ ডোমেস্টিক। বাট ফক্স আর ডগ অলমোস্ট সেম স্পিসিস, সেম নেচারের অ্যানিম্যাল, সেই জন্যে ফক্সের বেবিকে বলে পাপ অ্যান্ড ডগের বেবিকেও আমরা বলি পাপ্পি। ফক্সের ডাককে বলে বার্ক, ফক্স ইজ বার্কিং, অ্যান্ড ডগের ডাককেও আমরা বলি বার্ক, ডগ ইজ বার্কিং। ক্লিয়ার? সো দিস ইজ দ্য টুডে স্পেশাল লার্নিং। আজকের এই ক্লাস এই অবধি। আমরা পরের যে পেজ রয়েছে তার ক্লাসটা করব এবং উইথ সাম ইম্পর্টেন্ট লিটল স্টার স্পেশাল লার্নিং। তোমরা স্পেশাল লার্নিং শিখবে মানে বুঝবে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা শিখতে পারছো। ওকে, সো আই হ্যাভ বেস্ট উইশেস ফর ইউ মাই ডিয়ার লিটল অফিসার্স। তোমরা লিটল অফিসার্স হাবে খুব ভালো করে প্রিপেয়ার করো। ইংরাজি তোমাদেরকে শিখতেই হবে, ইংরাজি আমাদেরকে শিখতে হবে, এবং ইংরাজি না শিখলে মনে রাখবে আমরা কিছু শিখতেই পারিনি। ওকে, চলো টাটা।